গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 16th মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেহেতু আজকে রবিবার, আজকে এটার পরে তোমাদের আর কোনো ক্লাস থাকছে না। নেক্সট উইকের রুটিন তোমাদের এটাই থাকবে। স্ক্রিনশট নিয়ে নাও সবাই। তাছাড়া আমি টেলিগ্রামে তোমাদের শেয়ার করে দেবো। যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাও না সমস্ত ক্লাসের, টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে থেকো, ওখান থেকে তোমাদের নোটিফিকেশান চলে যাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটা তোমরা ভিজিট করবে, ওখানে তোমাদের এগুলো রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট তোমরা প্র্যাকটিস করতে চাইলে সেক্ষেত্রে এই কোর্সে গিয়ে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে বলে একটা কোর্স আছে, সেখানে তোমরা এনরোল করে নিও। আর ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা বিফোর এক্সামটাকে ফলো করো। এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে টেস্ট পাসও রয়েছে, যেখানে তোমাদের সমস্ত এক্সামের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে। বিফোর এক্সামটা নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপ, এটাও তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও বিফোর এক্সাম, নিচে দেখবে নলেজ অ্যাকাউন্ট লেখা আছে, ওখান থেকে তোমরা এটা ইনস্টল করে নেবে। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। কোন রাজ্য মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে? একাল মহিলা স্বরোজগার যোজনা, দেখো এটা করেছে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সরকার 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে এই একক মহিলাদের, মানে এই যোজনাটায়, মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনাটায়। এই প্রকল্পের অধীনে প্রদত্ত সহায়তায় 75% ভর্তুকি আকারে হবে, অর্থাৎ 75% সাবসিডি দেওয়া হবে। সুবিধাভোগীদের ব্যবসায় তাদের নিজস্ব অংশের মাত্র 25% ইনভেস্ট করে তারা যে কোনো ব্যবসা করতে পারবে। এই উদ্যোগের লক্ষ্য তার প্রথম পর্যায়ে 2000 নারীর ক্ষমতায়ন করা, তাদের আর্থিক স্বাধীনতার স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা। এই স্কিমটা নারীদের অর্থনৈতিক যাত্রায় সহায়তা করার বিষয়ে রাষ্ট্রের ফোকাস প্রতিফলিত করে। উত্তরাখণ্ড গঠিত হয় 9 নভেম্বর 2000 সালে। রাজধানী গাইরসেন, গ্রীষ্মকালীন এবং শীতকালীন দেরাদুন। আন্তর্জাতিক সীমানা নেপাল এবং চীনের সাথে রয়েছে। রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। টোটাল 13টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি, সংস্কৃত। বিধানসভার 70টা আসন, রাজ্যসভার 3টে আসন, লোকসভার 5টা আসন। হাইকোর্ট হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট। প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বার্নালা, বর্তমান রাজ্যপাল গুরমিত সিং। প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী, বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। স্টেট অ্যানিমাল অ্যালপাইন মাস্ক ডিয়ার, স্টেট বার্ড হিমালয়ান মোনাল, স্টেট ট্রি বুরান্স আরবোরিয়াম, অর্থাৎ রোডোডেন্ড্রন যেটাকে আমরা বলি। উত্তরাখণ্ড ল্যান্ড অফ গড হিসাবে পরিচিত। উত্তরাখণ্ডের সংস্কৃতির পরিপ্রেক্ষিতে কাফুলি একটা রান্নার নাম, মানে একটা এখানকার ট্র্যাডিশনাল ফুড। কাফুলি উত্তরাখণ্ডের রাজ্য খাদ্য হিসাবে পরিচিত। চেইনসু উত্তরাখণ্ডের একটা বিখ্যাত খাবার, এটাও একটা ট্র্যাডিশনাল ফুড। গাড়োয়াল অঞ্চলের লোকেরা এই মসুর ডাল দ্বারা প্রস্তুত করা এই খাবারটা খেয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমাদের আরআরবি এনটিপিসির 1200 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ এক্সপ্ল্যানেশন টেস্ট সিরিজে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়েগুলো প্র্যাকটিস করতে পারো। রেলওয়ের গ্রুপ ডিটাও তোমাদের এখানে আপডেট করে দেবে। কিন্তু যারা যারা বুলেট ব্যাচে আছো, তোমাদের এনটিপিসির এই প্রিভিয়াস ইয়ার টেস্ট সিরিজ, রেলের গ্রুপ ডি টেস্ট সিরিজ এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার এগুলো প্লাস ফুল লেন্থ টেস্ট সিরিজও তোমাদের এখানে দেওয়া হচ্ছে। আর রেলওয়ে গ্রুপ ডিতে যারা রয়েছে তাদেরকে রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারটা এখানে দিয়ে দেওয়া হবে। আর এই যে নতুন 3টে ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছিল, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3 সেন্ট্রাল এবং স্টেট লেভেলের জন্য, নিপুণ ব্যাচ ম্যাথ এবং রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ, আর রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 2। এখানে যে প্রাইসগুলো রয়েছে, অফার প্রাইসগুলো, এগুলো কিন্তু আজকে পর্যন্তই তোমাদের থাকবে, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত এটার তোমার ভ্যালিড থাকছে। আগামীকাল থেকে তোমাদের এই প্রাইসগুলো সব ইনক্রিজ হয়ে যাবে। তোমরা যদি চাও এগুলোতে জয়েন করে নিতে পারো আজকে। কনসাল্ট করার দরকার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই। নেক্সট, ভারতীয় বিমান বাহিনীর পেনশনভোগী প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা আর পরিষেবা প্রদানের জন্য প্রজেক্ট হাক এটা চালু করেছে কোন ব্যাংক? এইচডিএফসি ব্যাংক চালু করেছে প্রজেক্ট হাক। এইচডিএফসি ব্যাংক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের এবং তাদের পরিবারকে আর্থিক আর প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য ভারতীয় বিমান বাহিনী এবং সিএসসি একাডেমির সাথে পার্টনারশিপে প্রজেক্ট হাক চালু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা পেনশনভোগী অভিজ্ঞ এবং তাদের পরিবারকে আর্থিক আর প্রশাসনিক সহায়তা প্রদান করা। ফোকাস কি এই উদ্যোগের লক্ষ্য? সুবিধাভোগীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং দক্ষতা উন্নয়নে, স্কিল ডেভেলপমেন্টে হেল্প করা। এইচডিএফসি ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয় আগস্ট 1994। এর হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। চেয়ারম্যান অতনু চক্রবর্তী, সিইও শশীধর জগদীশন। তারপরে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তার জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে? ইংরাজিকে জাতীয় ভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের
স্বাক্ষরিত একটা নির্বাহী আদেশের মাধ্যমে 1 মার্চ 2025 কার্যকর হয়েছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর আমেরিকার একটা দেশ, রাজধানী ওয়াশিংটন ডিসি, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পিকার মাইক জনসন রিপাবলিকান পার্টির, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি রিপাবলিকান পার্টি। তারপরে কোন কোম্পানি সৌরশক্তি গ্রহণের বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে ক্লাব এনার্জি ইকো ক্রিউ উদ্যোগ চালু করেছে? একটা ইনিশিয়েটিভ চালু করেছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার ক্লাব এনার্জি ইকো ক্রু উদ্যোগ চালু করেছে 24টা শহরে 1000টা স্কুলে 5 লক্ষ শিক্ষার্থীকে সৌরশক্তি গ্রহণের বিষয়ে শিক্ষিত করার এবং স্কুল ছাত্রদের মধ্যে পরিবেশ সচেতন অনুশীলনের প্রচারের লক্ষ্যে। এই উদ্যোগটা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সাথে সারিবদ্ধ। তারপরে ক্লিন কোল এনার্জি অ্যান্ড নেট জিরো সেন্টার তৈরির জন্য কোন ইনস্টিটিউটের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে কোল ইন্ডিয়া? আইআইটি হায়দ্রাবাদ। কয়লা ইন্ডিয়া বা কোল ইন্ডিয়া অ্যাকচুয়ালি। তো এটা ক্লিন কোল এনার্জি অ্যান্ড নেট জিরো সেন্টার তৈরির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। লক্ষ্য ক্লিন কোল এনার্জি এবং নেট জিরো কেন্দ্র স্থাপন করা। কোন রাজ্য সরকার কৃষকদের জন্য মাত্র 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগের বিধান ঘোষণা করেছে? এটা করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার কৃষকদের উপর আর্থিক বোঝা কমাতে এবং কৃষি উৎপাদনশীলতা উন্নত করার লক্ষ্যে কৃষকদের মাত্র 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার একটা উদ্যোগ ঘোষণা করেছে। এটা কৃষকদের সাশ্রয়ী বিদ্যুৎ অ্যাক্সেস করতে এবং সে সুবিধা বাড়াতে সাহায্য করবে। মধ্যপ্রদেশ গঠিত হয় 1956-এর 1 নভেম্বর। এর রাজধানী ভোপাল। কোনো আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা রয়েছে 5টার সাথে: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট এবং রাজস্থান। টোটাল 53টা জেলা রয়েছে, 53তম জেলা মহুগঞ্জ। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 230টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 29টা আসন। হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গভাই ছাগানভাই প্যাটেল, প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। কি কি ন্যাশনাল পার্ক রয়েছে এখানে? বান্ধবগড়, কানহা, সঞ্জয়, মান্ডলা, বনবিহার, পান্না, পেঞ্চ, সাতপুরা, মাধব ন্যাশনাল পার্ক। এগুলো মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক। স্টেট অ্যানিম্যাল বড়া সিংহ। স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। স্টেট ট্রি ব্যানিয়ান। মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য। আর মল্লখাম্ব এটা হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য খেলা। এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম। কি কি মন্দির আছে এখানে বিখ্যাত? মহাকালেশ্বর, জ্যোতির্লিঙ্গ, চতুর্ভুজ, ওমকারেশ্বর, কান্ডারিয়া। দেখো কান্ডারিয়াটা কত পরীক্ষাতে এসেছে। শ্বাসবহু মন্দির, কালভৈরব। তোমাদের এইভাবেই কিন্তু রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসিতে তোমাদেরকে স্ট্র্যাটেজিকে কিন্তু দেওয়া হচ্ছে। যারা যারা ব্যাচে আছো তারা নিশ্চয়ই জানো, আর যারা যারা ব্যাচে নেই তারা একটু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো, তোমাদের এগুলো অনেকটা রেডি হয়ে যাবে। আন্তর্জাতিক নারী দিবস 2025-এর আগে কোন প্ল্যাটফর্মটি ইনসিওরিং হিরোজ ইনসিওরিং হিরোজ প্রচারাভিযান চালু করেছে? এটা করেছে হচ্ছে তোমার ফোনপে। ফোনপে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপনে মহিলাদের মধ্যে আর্থিক নিরাপত্তার প্রচারের জন্য ইনসিওরিং হিরোজ প্রচারাভিযান চালু করেছে। এটা ফোনপে অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য বিমার উপর এক ছাড় প্রদান করবে। এই উদ্যোগের লক্ষ্য মহিলাদের জন্য সাশ্রয়ী মূল্যের বিমার অ্যাক্সেসযোগ্যতা বৃদ্ধি করা। আর এটা আরও ভালো আর্থিক সুরক্ষা এবং স্থিতিশীলতার সাথে মহিলাদের এম্পাওয়ারমেন্ট মানে ওমেন এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করে। ফোনপের পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে ওয়ালমার্ট। ফাউন্ডার সমীর নিগম, রাহুল চারি অ্যান্ড বুরজেইন ইঞ্জিনিয়ার। আর সিইও হচ্ছেন সমীর নিগম। প্রতিষ্ঠিত হয় 2015-তে। ও ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে চেন্নাই সুপার কিংসের সাথে কোন ব্যাংক পার্টনারশিপ করেছে? এটা করেছে তোমার সিটি ইউনিয়ন ব্যাংক। সিএসকে অনুরাগীদের একটা অনন্য আর্থিক পণ্য অফার করে, এটা মানে করবে, যেটা তাদের ক্রয়ের অভিজ্ঞতা বাড়াবে এবং তাদের দলগত মনোভাব প্রদর্শন করতে সাহায্য করবে। অলিভ রিডলি কচ্ছপ অধ্যয়নের জন্য দক্ষিণ ফাউন্ডেশনের সাথে কোন প্রতিষ্ঠান পার্টনারশিপ করেছে? আইআইএসসি বেঙ্গালুরু। অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ, যেটা প্যাসিফিক রিডলি সামুদ্রিক কচ্ছপ নামেও পরিচিত, সেলোনিডি পরিবারের কচ্ছপের একটা প্রজাতি। ভারতে অলিভ রিডলি কচ্ছপগুলো সমগ্র উড়িষ্যার উপকূল বরাবর পাওয়া যায়, বিশেষ করে গহিরমাতা সমুদ্র সৈকতে এবং রসিকুল্লা সমুদ্র সৈকতে। তারপরে নাইট ফ্র্যাঙ্কস ওয়েলথ রিপোর্ট 2025 অনুযায়ী বিশ্বব্যাপী সম্পদের র্যাঙ্কিংয়ে ভারতের কোন স্থান অর্জন করেছে? ভারত 4র্থ স্থান অর্জন করেছে নাইট ফ্র্যাঙ্কস ওয়েলথ রিপোর্ট 2025 অনুযায়ী বিশ্বব্যাপী সম্পদ র্যাঙ্কিংয়ে। নাইট ফ্র্যাঙ্কস ওয়েলথ রিপোর্ট 2025 অনুযায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর জাপান শীর্ষ 3টে স্থান দখল করেছে, আমাদের ভারত রয়েছে 4র্থ স্থানে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, এটা কবে পালন করা হয়? 15th মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। দেখো এটা মানে
ভোক্তা অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 15 মার্চ পালন করা হয়। এটা বিশ্ববাজারে অসমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যবহৃত হয়। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2025-এর থিম ছিল আ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইলস। তারপর 2025 সালের প্রথম দিকে শ্রীলঙ্কায় পর্যটক আগমনে কোন দেশটা এগিয়ে? ভারত এগিয়ে। 2025 সালের প্রথম 2 মাসে শ্রীলঙ্কায় পর্যটকদের আগমনের ক্ষেত্রে ভারত শীর্ষস্থান দেশ হয়েছে, মানে শীর্ষস্থান দখল করেছে, যেখানে প্রায় 80,000-এর বেশি ভারতীয় পর্যটকের আগমন হয়েছে। তারপরে কোন দেশ ইউক্রেনের জন্য $2 বিলিয়ন ক্ষেপণাস্ত্র চুক্তি মানে ঘোষণা করেছে আর কি? তো এটা করেছে যুক্তরাজ্য ইউক্রেনের সাথে। যুক্তরাজ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে তৈরি একটা দেশ। পশ্চিম ইউরোপের একটা দ্বীপরাষ্ট্র এটা। রাজধানী লন্ডন। রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 18তম লোকসভা নির্বাচনে তার ভূমিকার জন্য ইসিআই দ্বারা সার্টিফিকেট অফ এক্সাম্পলারি লিডারশিপ কাকে দেওয়া হয়েছে? অটল দুল্লুকে। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লু 18তম লোকসভা নির্বাচনে তার অসামান্য ভূমিকার জন্য ভারতের নির্বাচন কমিশন কর্তৃক সার্টিফিকেট অফ এক্সাম্পলারি লিডারশিপ নিয়ে সম্মানিত হয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার। কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? এটা হয়ে যাবে 1940। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, আলিপুরদুয়ার শহরটা কোন নদীর তীরে অবস্থিত? আর ডুরান্ট লাইন কোন দুটো দেশকে পৃথক করেছে? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নিই। 15 মার্চ 2025-এ কী কী কোয়েশ্চেন্স ছিল দেখো। ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে রামসার পুরস্কার লাভকারী প্রথম ভারতীয়কে? ডক্টর জয়শ্রী ভেনকেটসান। কোন দেশ 2024 সালে দুবাইতে সরাসরি বিদেশি বিনিয়োগের শীর্ষ অবদানকারী হয়ে উঠেছে? ভারত। ভারতের প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লি। কোন কোম্পানি নারী দিবসে শক্তি সর্বমহিলা শাখা চালু করেছে? আইআইএফএল ফাইন্যান্স। আইসিআইসিআই ব্যাংকের নিরাপত্তা অপারেশনের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কামাল ওয়ালি। কোন বিমানবন্দর টানা 7ম বছরের জন্য এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দরের জন্য মর্যাদাপূর্ণ এএসকিউ পুরস্কার জিতেছে? দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোন অঞ্চলে সরকার নির্বাচনী উন্নয়ন তহবিল প্রকল্পের অধীনে প্রতিটি বিধায়কের জন্য বার্ষিক 3 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে? জম্মু ও কাশ্মীর। ভারতীয় বিজ্ঞানীরা জালিয়াতি রোধে কালি তৈরি করেছেন সুরক্ষা কালি। এই সুরক্ষা কালি তৈরি করতে কোন নতুন উপাদান ব্যবহার করা হয়েছে? স্ট্রন্টিয়াম বিসমাথ ফ্লোরাইড। 2027 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে 150তম বার্ষিকী টেস্ট কোথায় অনুষ্ঠিত হবে? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। দ্য লাইফ অ্যান্ড কন্ট্রিবিউশনস অব দ্য ওমেন মেম্বার্স অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বইটার আনুষ্ঠানিক প্রকাশ কোন অনুষ্ঠানে হয়েছিল? আন্তর্জাতিক নারী দিবস। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।